শরীরটা আমার বিশেষ ভালো নেই। বিশেষ ভালো নেই বলতে ডিপ্রেশনে ভুগছি। তার মধ্যে আছে শারীরিক অসুস্থতা। শারীরিক অসুস্থতা বলতে আমার পায়ে সমস্যা আছে, আর্থারাইটিসের সমস্যা, হাই প্রেশার এবং সুগারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, কোলেস্টেরল, যেগুলো হয় আর কি বৃদ্ধ বয়সের মানুষের অনেক কিছু হয়। আর্থারাইটিস, অত্যন্ত কষ্ট পায়, লিখতে পড়তে পারি না, বসতে পারি না, জয়েন্টে জয়েন্টে ব্যথা। তো এইসব রোগ নিয়ে এবং তার মধ্যে নানান রকম এই যে বিচ্ছিন্ন জগতে আমি থাকি, সেই বিচ্ছিন্ন জগৎটাকে কিভাবে মানে ডিসক্রাইব করবো আমি নিজেই জানি না। আমার ধারে কাছে আমার বন্ধু বান্ধব কিছু না, আজকে যদি মারা যায় কেউ আসবে না, শুধু যখন ওটা পুলিশে যাবে, লোকাল পুলিশের মধ্যে ইনফর্ম করবে যে একটা লোক মারা গেছে ঘরের মধ্যে, লোকাল পুলিশ এসে লাস্টে ইয়ে করে দেবে। তারপর যে আমার ঘরের বিলঙ্গিংস, আমার যতটুকু টাকা পয়সা, সেগুলো তো এমনি থাকে, লোকে ওগুলো লুটতরাজ করবে। এবং কেউ এই লুটতরাজের মধ্যে ভাববে না যে আমি লুটতরাজ করছি, কিন্তু লোকটাকে আমরা এক দণ্ড দেখিনি, এক দণ্ড তাকে সাহায্য করিনি। মানুষের এই সমস্যা এবং মানুষের সামাজিক মানুষ মানে কিছু যে করে হোক চুরি চামারি করে, যে করে হোক কিছু পাওয়ার ইচ্ছে অধিকাংশ লোকে, তারা কেউ কারোর সাথে কোনো রকম সাহায্যে আসে না। আজকে যদি কেউ আমার সাথে আসে, সাহায্য করতে আসে, যে ঠিক আছে স্যার আপনি যেরকম আছেন আমি আছি, আপনার অসুখ বিসুখ সমস্ত কিছু আমি দেখছি, তো এরকম মানুষ যদি আসে তাহলে না হয় ঠিক আছে, এটা একটা ফেয়ার ব্যাপার যে একটা লোক আমার সাথে ছিল, আমার যা বিলঙ্গিং আমি তাকে দিয়ে গেলাম, বা সেই ন্যাচুরালি সেগুলোকে নিয়ে নিতে পারবে, রক্ষা করতে পারবে। সেরকম কেউ নেই। দুঃখটা আমার এই যে আমি যে স্যাক্রিফাইস করে আমার ছেলে মেয়েকে মানে এক্সট্রা অর্ডিনারি ভাবে বড় করেছি, মানে আমার যা যোগ্যতা ছিল, আমার যা ক্যাপাসিটি ছিল, সেই ক্যাপাসিটিতে আমার বন্ধুরা যেইভাবে তাদের ছেলে মেয়েদের বড় করেছে, সেখানে অনেকটা পার্থক্য ছিল। কারণ আমার লাইফটাই তো প্রায় সাধারণ মানুষের মতো নয়, যদিও অনেকেই ওটাকে সাধারণীকরণ বা কমন গল্পটা হিসেবে দেখার চেষ্টা করবে, কিন্তু তবু আমার মনে হয় যে একটা আলাদা জায়গা রয়েছে, যে জায়গা থেকে আমার জীবনটা একটুখানি অন্যরকম। এটা তো শোনাই যায় যে অনেক মানুষই বলে যে আমার জীবন অন্যরকম, আমি অন্য রকমের, আমি অন্য ওদের মতন, আমি আলাদা রকম। হ্যাঁ, এই কথাটা অনেক ব্যবহৃত, কিন্তু তবু আমি যেইভাবে চলেছি সেটা তো একটা পুরোপুরি অন্যরকম। আমার এক্ষুনি যারা পরিচিত মানুষের সবাই আমাকে চেনে এবং তারাও জানে যে আমার জীবনটা কীরকম এবং কতটুকু আলাদা সাধারণ মানুষ থেকে। সাধারণ মানুষ সাধারণভাবে বড় হয়, স্কুল কলেজে যায় এবং সেইভাবে তার জীবনে কর্ম তৈরি করে এবং সেইভাবে তার সামাজিক প্রতিদান দান অবদান রাখে এবং সেইভাবে তার পরিণতি হয়। তো আপনি আমাকে আশা করতে পারেন না আমি 88 সালে
79। যে বছর কলকাতায় বন্যা হলো তার পরের বছর 78-এর বন্যা কলকাতায় বিখ্যাত, তার পরের বছর 79-এ ডিসেম্বর নাগাদ বোধহয় আমি কলকাতায় এসেছি। এবং এসে বিয়ন চৌধুরীর বাড়িতে ছিলাম। আমার বয়স কত তখন? 61-এ যদি আমার জন্ম হয়ে থাকে, 79-এ আমার বয়স 18-19 বছরের মতো। তো ওই সময় বিয়ন চৌধুরীর বাড়িতে 7-8 মাসের মতো ছিলাম। তারপরে বিয়ন চৌধুরীর বাড়ি থেকে আমাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তো আমি রাস্তায় চলে গেছি, ভিখারি। সেটা সাহেববাগান এলাকা, সময়পল্লী সাহেববাগান, বালি দুর্গাপুর। সে সময়পল্লী এবং সাহেববাগান পাশাপাশি এলাকা। তো সে এলাকার মধ্যে দয়াপরবশত হয়ে একটা কিশোর ছেলেকে অনেকে কাজ জোগাড় করে দেওয়ার চেষ্টা করেছে। অনেকেই দুপুরবেলায় খেতে পায়নি দেখে তাদের বাড়িতে নিয়ে গেছে দুপুরে এক মুঠো খাওয়ার জন্য। তো ওইরকম একটা পরিস্থিতিতে আমি রাস্তায় থেকেছি, দিনের পর দিন 2-3 বছর রাস্তায় থেকেছি। পাড়ার ক্লাবের ছেলেরা একটা পুরো ভাঙা বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, যেহেতু আমার ভাড়া দেওয়ার ক্ষমতা নেই। এবং সেইভাবে আমি ছিলাম। ট্রেন আসছে, তো